হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা আমার কুকিং ভিডিওর সাথে সাথে গানের ভিডিওতেও যেভাবে রেসপন্স করেছো আর তার সাথে সাথে তোমাদের খুব সুন্দর সুন্দর কমেন্ট, সত্যি এটাতে আমি কতটা হ্যাপি হয়েছি সেটা আমি তোমাদের জাস্ট বলে প্রকাশ করতে পারবো না। মানে আমি কতটা ইন্সপায়ার্ড হয়েছি সত্যি, মানে সেটা বলার কোনো ভাষা নেই আমার কাছে। আমার নেক্সট গানের ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেওয়ার ট্রাই করব। তবে আজকের কুকিং ভিডিওটাও খুবই ইন্টারেস্টিং। আজ যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো দই কাতলা। আজকের ভিডিওটা তোমরা পুরো দেখো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। এখানে আমি দই কাতলা বানানোর জন্য 7 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। তারপর তাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। তাতে 4 চামচ পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সাদা তেলেই করব। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এটা আমি সবসময় দিয়ে থাকি যাতে মাছ ভাজার সময় মাছ লেগে না যায়। এবার আমি মাছগুলোকে একে একে ফ্রাই করে নিচ্ছি। মাছ ফ্রাই হতে হতে আমি মিক্সিং জারের মধ্যে কয়েকটা কাজু, কয়েকটা কিশমিশ আর 3 চামচ পোস্তকে জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখলাম। দশ মিনিট আমি এই কাজু কিশমিশ আর পোস্তটাকে ভিজিয়ে রাখলাম, কারণ এই কাজু আর পোস্ত একটু ভিজিয়ে রাখলে তাতে পেস্ট করতে সুবিধা হয়। তারপর আমি এর একটা মিহি পেস্ট করে নিলাম। এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজকে পিস করে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম। তারপর এর একটা পেস্ট করে নিলাম। এরপর একটা বাটিতে 4 চামচ পরিমাণ মতো টক দই নিয়ে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এই ফেটানো টক দইয়ের মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে একটা মিক্স রেডি করে নিলাম। আমি যখন মাছে নুন হলুদ মাখিয়েছিলাম তখনই আমি পরিমাণ মতো নুন আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাই আমি এখানে হাফ চামচ নুন অ্যাড করেছি। আর আমি এখানে মিক্সিতে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, কারণ হচ্ছে চিনিটা যদি গুঁড়ো থাকে তো রান্নাতে এটা মিক্স হতেও অনেক সুবিধা হয়। এদিকে মাছগুলো সব ফ্রাই হয়ে গেছে আর এখানে মাছগুলোকে আমি একটু হালকাভাবে ফ্রাই করেছি। মাছ ভেজে নেওয়ার পর কড়াইয়ে যে অল্প তেল রয়েছে তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি, 2টো এলাচ, অল্প জয়িত্রী ফোড়ন দিয়ে দিলাম। এরপর যে অনিয়ন পেস্টটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম।
তারপর ওই পেস্টটাকে হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার আদা রসুন পেস্টটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের পেস্টের সাথে মিক্স করে নিলাম। তারপর আমি আগে থেকে যে কাজু, কিশমিশ আর পোস্তর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এই পেস্টটাকেও আমি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি আগে থেকে টক দইয়ের যে মিক্সটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। আমি এক্সট্রা কোনো সল্ট আর ঝোলের মধ্যে দিলাম না, কারণ যেহেতু আমি পরিমাণ মতো সল্ট আগে থেকে দিয়ে রেখেছিলাম। এবার আমি কড়াইটাকে ঢেকে দিলাম। তারপর 3 থেকে 4 মিনিট বাদে ঢাকনা তুলে আমি ফ্রাই করা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে হালকা নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম। তারপর মাছগুলো হালকা ফুটে গেলে আমি মাছগুলোকে অন্যদিকে আবার উল্টে দিলাম। তারপর আরেকটু ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলা আর 1/2 চামচ ঘি অ্যাড করে দিলাম। এভাবেই দই কাতলা রেসিপিটি রেডি হয়ে গেল। তোমরা সবাই বাড়িতে এইভাবেই একবার দই কাতলা রেসিপিটি বানিয়ে দেখো। আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।